আজকে আলোচনার বিষয় হচ্ছে যে শিরিক অত্যন্ত ভয়ানক একটি কাজ এবং কর্ম। শিরিক কখনোই ক্ষমা করবেন না। আই ইশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ওয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করবেন বলতে শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ যেগুলো রয়েছে, সগীরা গুনাহ এবং কাবিরা গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই ক্ষমার একটা আল্লাহ রাব্বুল আলামিন উপমা, একটা তরিকা, একটা পদ্ধতি তিনি বলে দিয়েছেন এই উম্মতি মুহাম্মাদের জন্য, এই আদম সন্তানের জন্য একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটা হচ্ছে তওবা। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না, তবে অন্যান্য পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। সেই পাপগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সগীরা গুনাহগুলোকে মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কশিন কালেও তিনি ক্ষমা করবেন না। ওয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, কেবলমাত্র অন্যান্য গুনাহগুলো ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে লা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকিও না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বندگی করার জন্য। দেখুন আজকে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, যখন আমরা সুখে থাকি তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে আমরা ভুলে যাই, আর যখন আমরা দুঃখে থাকি তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের একটা বদ অভ্যাস। যখন আমরা সুখে থাকি তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আর যখন আমরা দুঃখ কষ্ট বালা মুসিবতের মধ্যে পতিত হই সেই সময় কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অবস্থানটা এমন পর্যায়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত ভক্ষণ করো এবং আমার শুকরিয়া জ্ঞাপন করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, আপনাকে সুখে থাকার জন্য যে উপকরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেছি? ভুলে গিয়েছি। আর যখনই আপনি আমি দুঃখ কষ্টে জর্জরিত হই, কোনো বালা মুসিবতের মধ্যে পতিত হই, তখন আপনি আমি আল্লাহকে বেশি স্মরণ করি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার কর্তব্য ছিল সুখে থাকতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার কথা ছিল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক, মাল যা কিছু রয়েছে সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আজকে আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেছে এমন, যখন আমি সুখে থাকি তখন আমি গুণগান গাই, গুণকীর্তন করি। কোন পীর বাবা, কোন অলি বাবা, কোন মাজার পূজারী, কোন কবর পূজারীর আমি গুণকীর্তন করি, যায়া বলি বাবা তোমার দোয়াতে, তোমার বরকতে, তোমার বদৌলতে আজকে আমি সুখে শান্তিতে রয়েছি।
যখনই আমি আপনি দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হই, তখন কিন্তু পীরের দরবারে যাই না, তখন আমরা কোথায় আসি? তখন আমরা ঠিকই মসজিদে আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা শিরিক করিও না। শিরিক অত্যন্ত জুলুম। দেখেন, আজকের সমাজের হিন্দু এবং যারা শিরিক করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও শিরিক করে। দেখুন, হিন্দুরা শিরিক করে কোথায়? হিন্দুরা তারা প্রতিমা তৈরি করে, মূর্তি তৈরি করে, তারা সেই মূর্তির কাছে চায় এবং তাদের কাছে সিজদা করে। কিন্তু আপনি আমি লা ইলাহা পড়ার পরেও, এক বলে বিশ্বাস করার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করার পরেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করার পরেও আপনি আমি কি করি? শিরিক করি। আপনি আমি শিরিক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মুসলিম ব্যক্তি ঈমান আনার পরেও শিরিক করে। অধিকাংশ ব্যক্তি ঈমান আনার পরেও শিরিক করে। আপনার আমার কর্তব্য হচ্ছে যে শিরিক থেকে বেঁচে থাকা। আর শিরিক এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যেই পাপের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তিনি ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম সন্তান যদি আসমান এবং জমিন ভর্তি যদি পাপ নিয়ে যদি আমার কাছে হাজির হয়, আর তার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি শিরিকের গন্ধ যদি লেশ পরিমাণ যদি না থাকে, তাহলে আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য জমিন এবং আসমান ভর্তি ক্ষমা নিয়ে হাজির হবো। বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে শিরিক করা যাবে না। আপনি ইবাদত করছেন, শিরিক করছেন, আর আপনি আল্লাহর ক্ষমা প্রার্থনা করার প্রত্যাশা করছেন, আশা করছেন, এটা কোশ্চিন কালেও হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করবে না, কেননা নিশ্চয় শিরিক অত্যন্ত জুলুম। কাল কিয়ামতের ময়দানে জুলুম হবে। কাল কিয়ামতের ময়দানে শিরিক এমন অন্ধকার হিসেবে আপনার আমার জন্য কঠিন মুসিবত হিসেবে দাঁড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শিরিক এমন একটা অত্যন্ত ঘৃণিত অপরাধ, একটা কাজ, যেই কাজগুলো আমরা চলতে ফিরতে উঠতে বসতে করি না। দেখুন তার নমুনাগুলো দেখুন। দেখেন, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার স্থানটা হবে কোথায়? স্পষ্ট হাদিস বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউল্লাহু নিদ্দান দাখালান নার। কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, দাখালান নার, সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আপনি আমি যদি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আপনার আমার স্থানটা হবে কোথায়? জাহান্নামে। অতএব আপনাকে আমাকে শিরিক করা থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার, যে বালা মুসিবত দূর করার জন্য আমরা সমাজে ইয়ং যুবক এবং মধ্যম পর্যায়ের যারা আমরা ব্যক্তিত্ব যারা রয়েছি, আমরা আমাদের হাতে, কোমরে, মাঝায় যেই সমস্ত মাদুলিগুলো ব্যবহার করি, হাতে আমরা তাগা পরি, তাগা বুঝেন, সুতা পরে দেই বাচ্চাদেরকে, আমরা হাতে সুতা পরে দেই, শিশু বাচ্চার কোমরে আমরা কদ্দুন দিয়ে দেই, মাথায় টিপ দিয়ে দেই, তারপরে আমরা হাতে রিং পরি, রিং, যুবক ভাইরা আমরা হাতে রিং পরি, আর হাতে আমরা আরেক ধরনের রিং পরি, সেটা হচ্ছে প্লাস্টিক জাতীয় কালো একটা আমরা রিং পরি। আসলে আমরা যে এই রিংগুলো পরি, এগুলো কি ইসলামের শরীয়তে জায়েজ কিনা? সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি এগুলো ব্যবহার করে,
তাহলে শিরিক করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো, ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার আশা পূরণ করবে না। কেমন করে? যেই ব্যক্তিটা হাতে তাবিজ ঝোলায়, যেই ব্যক্তিটা হাতে বালা পরে, যেই মা তার শিশুর কোমরে হাতে মাথায় টিপ পরায়, হাতে সুতা, কোমরে সুতা পরায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই মনের আশা পূরণ করবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান তাআল্লাকা ওয়াদিআতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, আর আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি শামুক ঝুলায়, আছে না এই যে ছোট ছোট কিছু কণ্ঠি মালা পাওয়া যায়, যারা দেখবেন তাবিজ বিক্রি করে তাদের কাছে দেখবেন ছোট ছোট শামুক অথবা ঝিনুক যেগুলো পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এগুলো লটকায়, যেই আশায় লটকায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় শিরিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে একটি। তারপর দেখুন যে ঝাড়ফুঁক করা যাবে কিনা, ঝাড়ফুঁক করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, ঝাড়ফুঁক হচ্ছে দুইটা, একটা সুন্নাহ ভিত্তিক আর একটা হচ্ছে বাতিল ভিত্তিক। আজকে আমাদের সমাজে ফকির আছে না, ফকির, এরা হচ্ছে যে ফকিরগুলো, তারা যারা কুফরি কালাম দিয়ে যারা ঝাড়ফুঁক করে, কুফরি কালাম দিয়ে যারা সমাজকে পরিচালনা করতে চায়, নিজের বড়ত্ব প্রকাশ করতে চায়, এরা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে নাফরমানকারী এবং শিরিককারী। তারা কিভাবে শিরিক করে দেখেন। সাপোজ একটা ধরেন, যদি সূরা ফাতিহাকে যদি উল্টা করে পাঠ করা যায় তাহলে আপনি যা বলবেন তাই হবে, কিন্তু যারা কুফরি করে তারা কিন্তু এটা করে। যে কোনো একটা সূরা যদি আপনি যদি উল্টা দিয়ে পড়বেন, সূরা নাস বলেন, ফালাক বলেন আর ইখলাস বলেন, আপনি যদি ওই সূরাগুলো যদি উল্টা দিক দিয়ে পড়েন তাহলে আপনি যা বলবেন তাই হবে, কিন্তু আপনি কি করছেন? শিরিক করছেন, আপনি কুফরি করছেন। আজকে আমাদের সমাজে যে ফকিরগুলো রয়েছে প্রত্যেকটা ফকিরই ম্যাক্সিমাম তারা কুফরি করে এবং শিরিক করে। এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে কি হারাম। যেটা সুন্নত পদ্ধতি, যেটা ঝাড়ফুঁক, যেটা সুন্নত পদ্ধতি, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ে, দোয়া পড়ে, তাসবিহ তাহলিল পড়ে যে ফুঁক দেওয়া, যে ঝেড়ে দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তার সাহাবীরা করেছেন। এটাই হাদিস দ্বারা এবং সাহাবীদের আমল দ্বারা এটা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, তো ঝাড়ফুঁক এমন একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে যেন শিরিক করে। তারপর আরো বলছেন যে ইন্নার রুকিয়া ওয়াত তামাইমা, নিশ্চয় ঝাড়ফুঁক তিওয়ালাতি মিনাশ শিরক, ঝাড়ফুঁক তাবিজ লটকানো সব কি শিরিকের অন্তর্ভুক্ত। কিন্তু শিরিক, যেই ঝাড়ফুঁকটা কোরআন এবং সুন্নাহর মধ্যে বহির্ভূত নয় সেটা জায়েজ, আর যেটাতেই রয়েছে কুফরি কালাম সেটা হচ্ছে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। তারপর আরো দেখুন যে গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যাবে কিনা, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে কিনা, আশ্রয় চাওয়া যাবে কিনা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু কানা রিজালুন মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজানিম মিনাল জিন্নি ফাজাদাহুম রাহাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, যে মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা জিনদের কাছে, যারা বাতিলের কাছে কি করে, সাহায্য প্রার্থনা করে। যখনই তাদের কাছে সাহায্য প্রার্থনা করা হয় তখন সেই জিন, সেই শয়তান তারা নিজেদেরকে ফখর করতে থাকে, দেখো আজকে মানুষ আমার কাছে সাহায্য প্রার্থনা করছে।
সম্মানিত উপস্থিতি, এই যে আপনি গায়রুল্লাহর কাছে, আপনি বাতিলের কাছে সাহায্য প্রার্থনা করছেন, আশ্রয় প্রার্থনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই যে গায়রুল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় চাওয়াটা শিরকের একটা অন্তর্ভুক্ত। তারপরে দেখুন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা যাবে কিনা আছে না? আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করি, মা বোনরা রয়েছেন, আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন যে দেখুন, আমাদের মা বোনদের একটা অভ্যাস রয়েছে, কোনো একটা বিষয় যদি ঘটে তাহলে তারা যে কোনো একটা বিষয় হুট করে মান্যত করে ফেলে, ভালো হোক চাই খারাপ হোক। অধিকাংশ নারী জাতিরাই তারা ভুল পথে মান্যত করে ফেলে। তারা বলে যে আমার যদি এটা হয়, আমার সন্তান যদি এটা হয়, আমার যদি এটা হয়, আমার সন্তান যদি হয়, তাহলে আমি মাজারে গিয়ে একটা মুরগি দান করব। মাজারে গিয়ে আমি একটা ডিম দান করব। এই যে আমাদের ভিতরে মা বোনদের যে একটা ভুল ধারণা, আপনারা এই যে কাজগুলো করেন এগুলো না জেনে করেন। অতএব আপনাকে আমাকে যত বাতিল প্রকার, যত বাতিল পন্থা রয়েছে সব কিছু আপনাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, গায়রুল্লাহর নামে মানত করা যাবে না। মানত করতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মানত করতে হবে যে আল্লাহ, আমার এই সন্তানটা যদি হয়, অথবা আমার সন্তান হচ্ছে না, রব্বুল আলামিন আমার সন্তানটা যদি হয়, তাহলে আমি এই সন্তানটাকে তোমার নেক উদ্দেশ্যে, নেক খালেস উদ্দেশ্যে এই সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো, কোরআন হাদিস শিক্ষা করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য এই সন্তানটাকে, এই জিনিসটাকে, এই ছাগলটাকে মাদ্রাসায় দান করে দেবো তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। এগুলো হচ্ছে জায়েজ। আর আপনি যখনই কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ করবেন, কোনো মাজারে গিয়ে, কোনো পীরের দরগায় গিয়ে আপনি যখনই এগুলো দান করবেন, তখনই সেগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখুন যে আমরা পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করি। পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করি। আপনার বাড়ির থেকে একটা জিনিস হারিয়ে গেছে, আপনি বলছেন যে এই পাখিটা যদি পশ্চিম দিক দিয়ে যায় তাহলে আজকে আমার দিনটা ভালো যাবে, আজ পাখিটা যদি পূর্ব দিক দিয়ে যায় তাহলে আজকে আমার দিনটা খারাপ যাবে। আপনি এমনও ভাবেন, বাড়ির থেকে বের হয়ে গেছেন, আপনার বিবি পিছন দিক দিয়ে ডাকছে, আর আপনি বলছেন যে আজকে তুমি আমার এমনভাবে ডাকলে আমার আজকে দিনটাই খারাপ হয়ে গেল। এই যে আমরা এগুলো ভাগ্য নির্ধারণ করি, এগুলো আমরা বলি, এগুলো হচ্ছে সম্পূর্ণই শিরক। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খত্তা ইয়াখুত্তু ফিল আরজে, যে মাটিতে দাগ টেনে ভাগ্য নির্ধারণ করা আছে না? মাটিতে দাগ টেনে একটা কিছু হারিয়ে গেছে, দেখবেন যারা কুফরি কালাম করে, যারা কুফরি নিয়ে খেলতামাশা করে, তারা দেখবেন যে যারা বুঝ করে, মানে যাদের কাছে আমরা যাই, তারা মাটিতে দাগ দিয়ে হোক, খাতায় কলমে আঁকিয়ে হোক, তারা বলে যে এই জায়গায় হাত দাও, চোখ বন্ধে এ করো ও করো। এই যে আমরা এগুলো করি, এগুলো হচ্ছে সম্পূর্ণ কি? শিরিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা মান আতা কুহানান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু লাম তুকবাল্লাহু সালাতান 40 ইয়াওমান। কোনো ব্যক্তি যদি কোনো গণক, কোনো পাদ্রী, কোনো কুহান, কোনো আররাফ এর কোনো ব্যক্তির কাছে যদি যায় আর তার কথা যদি সে যদি বিশ্বাস করে এবং সেই অনুযায়ী সে যদি চলে, এবং কোনো ব্যক্তিকে যদি সেই ফকিরের কাছে যাওয়ার যদি নির্দেশ প্রদান করে, উৎসাহিত প্রদান করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয়ের ব্যক্তির সকলেরই 40 দিনে সালাত আদায়, সালাতকে কবুল করা হবে না। বলুন নাউজুবিল্লাহ। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায় আর তার কথাগুলো যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার 40 দিনের সালাত কবুল করা হবে না। বলুন তো, একজন ব্যক্তির যদি 40 দিনের সালাত কবুল না করা হয়, তার অবস্থাটা কি হবে? সে কি মুসলমানের অন্তর্ভুক্ত হয়? সে কি ইসলামিক থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, ভাবার বিষয়। আজকে আমি মনে করছি যে না, ওর কাছে গেলে তো আমরা পাই, জিনিসটা হারিয়ে গেছে কিন্তু আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি আমি যে যাচ্ছি এই বিষয়টার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটার জন্য আপনার আমার 40 দিনের যে ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং সবাইকে এই
ফকির এবং ঝাড়ফুঁক পাদ্রীদের কাছ থেকে যাওয়া থেকে যেন বিরত থাকা তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সমাজে কিছু কুলক্ষণ এবং সুলক্ষণ আছে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা সকালে একদল মুমিন ব্যক্তি হয়ে ঘুম থেকে জাগ্রত হয়, আর একদল সকালে ঘুম থেকে কাফের ব্যক্তি হয়ে জাগ্রত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন এই কথা বললেন, সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা? আজকে আদি যুগের লোকেরা, অনেক বৃদ্ধ যদি লোক থেকে থাকেন তারা বুঝতে পারবেন, দেখবেন আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে রাত্রে যদি আকাশে যদি বিভিন্ন ধরনের তারা ওঠে, শুক তারা, এ তারা, ও তারা, বিভিন্ন ধরনের তারা আছে, এগুলো যদি ওঠে, আমাদের সমাজের নারী জাতি এবং পুরুষ জাতি এরা বলে যে আজকে অমুক তারার কারণে, অমুক তারকার কারণে আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, অমুক লক্ষণের কারণে আজকে এইটা হয়েছে, অমুক লক্ষণের কারণে আজকে এটা হবে। এই যে লক্ষণগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত ব্যক্তিরা সকালে ঘুম থেকে কাফের হয়ে ওঠে, বলুন নাউজুবিল্লাহ। আর এক দলের কথা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন এক দল রয়েছে যারা সকালবেলা মুমিন হয়ে ওঠে, তারা বলে যে আজকে সকালবেলা, আজকে রাত্রিতে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আজকে বৃষ্টি হয়ে গেছে, আজকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা সকালবেলা ঘুম থেকে মুমিন হিসেবে ওঠে, সকলে বলে সুবহানাল্লাহ। দেখেন, এগুলো আমাদের সমাজের একটা কৃষ্টি কালচার হিসেবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কুলক্ষণ এবং সুলক্ষণ এগুলো থেকে আমাদেরকে বর্জন করতে হবে। দেখেন, আল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে কিনা, এটা কিন্তু আমাদের সমাজে খুব প্রচলন রয়েছে। দেখেন, আমরা কিন্তু একটা কথা বলি যে আল্লাহর কসম, এটা হচ্ছে সবচাইতে সঠিক কথা। যেই কসমটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনিই করেছেন, বিভিন্ন সময়, বিভিন্ন কাল, বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। যেমন ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল ফজরি, ফজরের কসম, এই যেভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কিন্তু আমাদের সমাজে একটা কসম করার একটা কোয়ালিটি রয়েছে, যে কোয়ালিটিগুলো আমরা শিরিকের পর্যায়ে পৌঁছে ফেলে দেই। যেমন আমরা বলি না আল্লাহর সুধা, বলি না সত্যি মাইরি আল্লাহর কিরি, যাই বলবেন সব পূর্ণ শিরিকের অন্তর্ভুক্ত, সবই হারাম। আপনাকে বলতে হবে আল্লাহর কসম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলেই আপনি শিরক করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলো সে যেন শিরক করে ফেলে। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সেই কসম থেকে, সেই বেগাইরুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র পাক কালামের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পাপ করেছো, অন্যায় কাজ করেছো, কিন্তু আমি তোমাদের জন্য যে একটা করো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন ভাবে তওবা করো যেই তওবাটা হবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ চিত্তে তওবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সবাইকে, আমরা যে অপকর্মগুলো করে থাকি, যে শিরকগুলো করে থাকি, সেই শিরকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজেকে অপমান, অপদস্থ এবং লজ্জিত এবং নিজেকে সংবরণ করে, নিজেকে আত্মশুদ্ধি করে, নিজের ক্ষমাকে বুঝে
অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।